আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা এবং আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যে কারণে আজকে আমার ভিডিওটি নিয়ে আসা, আমাদের দেশে বর্তমান সময়ের চলমান পরিস্থিতির ব্যাপারে কয়েকটি কথা বলার জন্যই আসলে আমি আপনাদের মাঝে এসেছি। আমাদের দেশে বর্তমান সময়ে ধর্ষণ আসলে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটি একটি মহামারী রূপ ধারণ করেছে বলা যায়। এখন মানুষ তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে নিরাপদ না, ভাই বোনকে নিয়ে বেরিয়ে নিরাপদ না, শকুনেরা যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। আসলে এর কারণ কি? আমার মনে হয় যেন এর কারণ হলো আইনি যথাযথ প্রয়োগ এবং দোষীদের শাস্তি না হওয়ার জন্যই আসলে অপরাধীরা বারবার যেন একই অপরাধ সংগঠিত করার সাহস পাচ্ছে এবং এর পিছনে প্রভাবশালী মহলের অবশ্যই হাত আছে বা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকে এইসব অপরাধীগণ, যে কারণে ক্রমশই যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার দেশে বেড়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশনেত্রী শেখ হাসিনা, আপনি একজন নারী হিসেবে আমি অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, নারীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা করার দায়িত্ব আপনার। শুধু নারীর নিরাপত্তা নিশ্চয়তাই সেটাই নয়, সমগ্র দেশের দায়িত্ব আপনার। বিগত 12 বছরে যেভাবে আপনার হাত ধরে দেশ এগিয়ে গিয়েছে, আমি আশা করব যেন এই দর্শকদের কঠিন থেকে কঠিনতম বিচার হয় এবং নতুন করে আইন প্রণয়ন করা হয়, যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড কার্যকর করায় এবং সেটা যেন জনসম্মুখী হয়, যেটা দেখে অন্য কেউ যেন ধর্ষণের মতন এরকম ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করার মতন সাহস আর কখনো না পায়। তবে আপনার নিকটে আমার আরেকটি অনুরোধ থাকবে, ধর্ষণের ব্যাপারটা একটু খতিয়ে যেন দেখা হয় যে আসলে ধর্ষণটা কীরকম। যেন এরকম হয় যে যদি রিলেশন চলাকালীন সময় কেউ যদি কারোর সাথে স্বইচ্ছায় যদি সে বিছানায় যায় বা সে তার দেহ দান করে, দেহ বলতে শয়নসজ্জায় দেয়, সেক্ষেত্রে সেই মামলাটা একটু যেন খতিয়ে দেখা হয়। কারণ আমি একটা জিনিসই বলবো যে যখন রিলেশন চললো, আপনি তখন রিলেশন টিকিয়ে রাখার জন্য কোনো নারী যদি কোনো পরপুরুষকে তার দেহ দান করে, এটা অবশ্যই ইসলামিক বিধানে সম্পূর্ণ পরিমাণ জেনা বলা হয়। এখানে উভয়ই কিন্তু অপরাধী, কারণ তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না। আর যদি কোনো পুরুষ জোরপূর্বকভাবে কোনো নারীর ইজ্জত হনন করে, সেটি সম্পূর্ণরূপে ধর্ষণ হবে এবং হ্যাঁ, ওই পুরুষকে যেন যথাযথ কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। আর বন্দির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনি রিলেশন টিকিয়ে রাখার জন্য আপনি একটা পরপুরুষ ছেলেকে আপনি শয়নকক্ষে গেলেন, তাকে দেহে সর্বোচ্চ সুখটুকু দিয়ে দিলেন, আর রিলেশন ভেঙে যাওয়ার পরে আপনি বলবেন আপনাকে ধর্ষণ করেছে। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, কেউ যদি ফ্রিতে এমবি পায়, সে কি পয়সা খরচ করে বাসায় ওয়াইফাই লাইন টানবে? ব্যাপারটা ঠিক সেরকমই। আপনি রিলেশন চলাকালীন সময়ে আপনি তাকে যৌন সর্বোচ্চ সুখটুকু দিয়েছেন, আপনার দেহ বিলিয়ে দিয়েছেন, কারণ আপনাকে তো তার ভোগ করা শেষ। সে আপনার কাছ থেকে আর তো নতুন করে কিছু চায় না, যা চেয়েছিল তা আপনি দিয়েই দিয়েছেন। এখন আপনি ধর্ষণ মামলা করেছেন, আপনার কি তখন মনে হয়নি যে সে আপনাকে লুটিপুটে খাচ্ছে? তো এগুলো বন্ধ করুন। কেউ যদি আপনাকে ভালোই বাসে, সে আপনাকে বিয়ের পরেই চাবে আপনার কাছ থেকে তার যৌন সুখটুকু। সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, নিজেকে নিজের মতন করে হেফাজত করুন। আর বর্তমান সময় আসলে ধর্ষণের পক্ষে বিপক্ষে কিছু মতামত রয়েছে। শুধু ধর্ষণের পক্ষে বিপক্ষে না, নারীদের আসলে পোশাক পরিচ্ছদের ব্যাপারে কিছু কথা। কেউ নারীদের কিছু উচ্ছৃঙ্খল পোশাক নিয়ে বলছে যে হয়তোবা এটাই ধর্ষণের মূল কারণ, আবার কেউ বলছে এটা হলো মানসিকতার দায়। আসলে পারস্পরিক দুটিই কিন্তু আসলে সংযুক্ত।
আবার অনেকে যখন পোশাক নিয়ে কথা বলে, অনেকে আবার আঙ্গুল তুলে বলে উন্নত দেশগুলোর দিকে তাকান, কই তারা তো ছোট ছোট পোশাক পরে। আবার অনেকে এটাও বলে যে তারা তো বিকিনি পরে ঘুরে বেড়ায়, কই তাদের দেশে তো ধর্ষণ নেই। তো আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো, আপনি কি জেনে দেখেছেন ওইসব দেশের পিতৃ পরিচয়ের দরকার হয় না, মাতৃ পরিচয়ের পরিচয়? এমনও দেশ আছে যেখানে এক পেক মদ দিলেই কিন্তু সহজাসঙ্গী পাওয়া যায়।